নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছি। তো বাজার করে নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, খাসির মাংস নিয়ে এসেছি। আগে আমি তোমাদের সঙ্গে খাসির মাংস রেসিপি দিয়েছিলাম, শেয়ার করেছিলাম, কিন্তু এটা একটু অন্যরকম বানাবো। হ্যাঁ, খাসির মাংস আজকে নিয়ে এলাম। কিছুদিন আগেই খেয়েছি, তারপরে আবার নিয়ে এলাম। আমার বড় ভাই হসপিটাল থেকে এসেছে, শরীরটা ভালো না। ও একটু চেয়েছিল ঝাল ঝাল করে খাবে। তো সেই জন্য ওর জন্যই নিয়ে এলাম, স্পেশাল করে আমার বড় ভাইটার জন্যই নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ আজকে আমি একটু অন্যরকম করব। তো এখানে একে একে সব মশলাগুলো তো আমি দিয়ে দিলাম, দেখতেই পেলে। এবার একটু আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটাও দিলাম। তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো যেহেতু দিয়েছিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম টক দই আর পরিমাণ মতো তেল দিয়ে পুরোটা মাখিয়ে রাখলাম। এইবার আমি পেঁয়াজ বাটা ও টমেটো বাটাটাও দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে গেলে আজকে আমি যে খাসির মাংসটা বানাবো সেটা হচ্ছে দো পেঁয়াজা বানাবো, মানে মাটন দো পেঁয়াজা বানাবো। তো তোমরা দেখতেই পারবে রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো এখানে সব মশলাগুলো মাখিয়ে নিলাম, নিয়ে একটা গোটা রসুন আমি দিয়ে দিলাম। মাটন দো পেঁয়াজা খেতে বেশ সুন্দর, আমি জানি বেশ ভালো লাগে। তো আমি খেয়ে তোমাদের বলছি। তো দেখতে পাচ্ছ ওখানে আলু নিয়ে নিয়েছি, চন্দ্রমুখী আলু আছে, আর গোল গোল করে গোটা গোটা পেঁয়াজগুলো নিয়েছি। এই পেঁয়াজগুলো দিয়ে দো পেঁয়াজে বানাতে বেশ ভালো লাগে, মাটন দো পেঁয়াজে। তারপরে আমি কড়াইতে তেল দিলাম, আর এটা হচ্ছে আমি লোহার কড়াইতে বানাচ্ছি। লোহার কড়াইতে খাসির মাংস করলে বেশ টেস্ট হয়। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে উনুনে রান্না করলে আরও টেস্ট হতো, কিন্তু আমার এখানে তো কলকাতা শহরে বুঝতেই পারছো। তো এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এবার আমি আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি দেখতেই পেলে। এবার আমি মাটনটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে গ্যাস কমিয়ে সুন্দর করে ম্যারিনেট করব। একটু সিমে আঁচ করে মাংস বানালে না মাংসের টেস্ট একদম আলাদা হয়। তো আমি মাংসগুলো একে একে দিয়ে দিলাম। তো এবার আমি নেড়ে নেবো, নিয়ে ঢাকা দেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। তো এবার আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো। সত্যি বলতে গেলে আবার আমার টাইম হয়ে যাচ্ছে, ডিউটি যাব। তো দেখো এখানে তেল ছেড়ে চলে এসেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে জয়েন করে দেবো। মাংসটা কত সুন্দর কালার বেরিয়ে এসেছে দেখেছো? তো বেশ সুন্দর, খেতেও বেশ টেস্ট হয়েছিলো। আমি খেয়ে তবেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে গেলে আলুগুলো কষিয়ে আমি তুলে নেব, কারণ চন্দ্রমুখী আলু, আর একটা সিটি দেবো প্রেসার কুকারে। কারণ আমার হাজব্যান্ড আবার মাংস একটু মানে না নরম হলে খেতে পারে না। তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে মাংসটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। তারপর আমি আলুটা দিয়ে আরেকটা সিটি দিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ দেরি হয়ে গেছিলো। তো দেখো আমি ডিউটির এখানে চলে এসেছি। আমি বাড়ি থেকে ভাত খেয়েই এসেছি, এক টুকরো মাংস নিয়ে এলাম আমার জন্য। এখানে